যুক্তরাজ্য বসবাসরত ফেনীবাসী প্রাণপ্রিয় সংগঠন ফেনী সমিতি ইউকে ঈদ পুনর্মিলনীয় গুণীজন সম্মাননা অনুষ্ঠান হয়েছে পূর্ব লন্ডনের মায়াদা ব্যাংকোয়েট হলে 17 এপ্রিল 2025 সাল বৃহস্পতিবার। বিস্তারিত থাকছে জাহাঙ্গীর আলম শিকদারের প্রতিবেদনে। সমিতির আহ্বায়ক জনাব ওয়ালিউল্লাহ বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ব্যারিস্টার নিজামুদ্দিন ভূঁইয়া রাসেল ও কায়কোবাদ ভূঁইয়ার সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে সমিতির সম্মানিত ট্রাস্টিবৃন্দ ও ইউকে অবস্থানরত বিভিন্ন গুণী ব্যক্তিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মেয়র বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলর মঈন কাদরী, কবির আহমেদ কাউন্সিলর টাওয়ার হ্যামলেট, ফয়জুর রহমান কাউন্সিলর রেডব্রিজ, ব্যারিস্টার মোহাম্মদ গাফফার, প্রেসিডেন্ট দ্য সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স, ডক্টর মনওয়ার হোসেন সভাপতি, লক্ষ্মীপুর সমিতি আব্দুর রব সভাপতি, নোয়াখালী সমিতি ব্যারিস্টার মুজাহিদুল ইসলাম সাবেক সভাপতি, লক্ষ্মীপুর সমিতি ব্যারিস্টার এম আর আরেফিন আশরাফ, ব্যারিস্টার তামজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সামি সানাউল্লাহ, নুরুন আমিন ও ব্যারিস্টার ইকবাল। ফেনী সমিতি ইউকে ট্রাস্টিদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান জনাব আশরাফ উদ্দিন, জনাব খুরশিদ আলম ও জনাব আব্বাস উদ্দিন হাজারি। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ মুজাহিদ, সদস্য খুরশেদ আলম বাচ্চু, সালাউদ্দিন খোকন, কামাল উদ্দিন মিলন, গিয়াসউদ্দিন, রাকিব হোসেন, নুরুন্নবী সেলিম, নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান জাহিদ। বিপুল সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল যুক্তরাজ্য বাংলাদেশিদের এক মিলন মেলা। রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আমরা চাই যে আমরা ফেনী সমিতি একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার নিচে আমরা থাকতে চাই। ফেনী সমিতি একটাই সমিতি হবে, আমরা সবাই একত্রে সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এখানে আমাদের আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম, এই উদ্দেশ্যটা মেইনলি হইল সবাইকে আমরা জানানো যে ফেনী সমিতির ট্রাস্টিদের পক্ষ থেকে এবং ফেনী সমিতি একটা চ্যারিটি রেজিস্টার্ড করা একটা সমিতি। এই সমিতির এই অর্গানাইজেশনটা আমার যেন কন্টিনিউ এটার অ্যাক্টিভিটিস থাকে, সবাই যেন এখান থেকে কিছু বেনিফিট পায়, সবাই যেন এটার মাধ্যমে কিছু না কিছু অন্তত যে বাংলাদেশে থেকে আমরা এখানে বহু দূরে সবাই যেন আমরা একত্রবদ্ধ থাকতে পারি, এক ছাতার নিচে থাকতে পারি। এটাই আমাদের উদ্দেশ্য এবং আমাদের ভবিষ্যৎ, আমরা এটাই দেখতে চাই, এটাই কাম্য। আজকে ফেনী সমিতির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী এবং গুণীজন সম্মাননায় যারা এসেছেন আমাদের ফেনীর বাইরে মেহমান সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের আজকের আয়োজকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা ফেনীকে বিশ্বের বুকে পরিচয় করে দিতে চাই যে ফেনী হচ্ছে বাংলাদেশের একটি সিঙ্গাপুর। সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের রেমিটেন্সের মধ্যে সিংহভাগ ফেনী কন্ট্রিবিউশন করে থাকে। ফেনী বাংলাদেশের উন্নয়নে অংশীদার ভূমিকা রাখবে আশা প্রত্যাশা রাখছি। আমরা যারা এখানে থাকি, বিশেষ করে এখানে যারা জন্মগ্রহণ করেন, তারা আসলে একটা সময় বাংলা ভাষা থেকে শুরু করে আমাদের ফেনীর যে লোকাল ভাষা বা আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব কিছুই ভুলে যান। এটার জন্য তারা দায়ী নয়, এটার জন্য আমরাই দায়ী, কারণ আমরা তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি না। আমরা আমাদের এই জেলা অ্যাসোসিয়েশনগুলা বা বিশেষ করে আমাদের ফেনী সমিতির যদি এই ধরনের প্রোগ্রামগুলা, বিশেষ করে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো, আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা অন্তত ভুলবে না, তারা অন্তত জানবে যে তাদের পরিবার, তাদের ইতিহাস, তাদের একটা সুন্দর ইতিহাস আছে, তাদের একটা সুন্দর কালচার আছে, যেটা তাদেরকেও লালন করা উচিত। আজকে ফেনী জেলা ইউকে আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের সম্মাননা সভার সম্মানিত সভাপতি ও উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। মা মাটি মাতা মুহুরী, আমরা ফেনী এই 3 নদীকে নিয়ে, সেজন্য আমাদের ফেনীর নাম মা মাতা মুহুরী। রিনা দাস, 3S টিভি নিউজ, লন্ডন।